ইনস্টাগ্রামে একটা ছেলেকে দেখে আমি প্রেমে পড়ে যাই। ছেলেটা ডিএসএলআর ক্যামেরা দিয়ে এত সুন্দর সুন্দর ছবি আপলোড করতো যা দেখলে মাথা নষ্ট হয়ে যেত। একটা ছবি আপলোড করলে সারা একটা রাত ঘুমাতে পারতাম না, মনে হতো যেন এই ছেলেটাকে আমার লাগবেই লাগবে। ছেলেটার প্রেমে পড়ে যাই আমি। আমার বয়স 23 বছর। আমি এই 23 বছর বয়সে আমি যে এত বাজে রকম ভাবে প্রেমে পড়বো আমি তা কল্পনাও করতে পারি নাই। আমার বাসা সিলেট আর ছেলেটার বাসা চট্টগ্রাম। চট্টগ্রামেই বিভিন্ন জায়গায় ঘুরে ও অনেক ছবি আপলোড করতো যা দেখে আমার মাথা একেবারে নষ্ট হয়ে যাইতো। আমি ছেলেটাকে একদিন ইনবক্সে মেসেজ দিলাম, হাই কেমন আছেন আপনি? আপনাকে দেখে আমি প্রতিনিয়ত ক্রাশ খেয়েই যাচ্ছি এবং আপনি তো আমার পুরো দমে স্বপ্নের ক্রাশ হয়ে গিয়েছেন। সে আমাকে লিখেছে, তাই নাকি? আমি আপনার ক্রাশ? ওকে ফাইন, তাহলে আসছেন একটু কথা বলি কলে। তারপর আমি তার সাথে কলে কথা বললাম। কলে 3-4 দিন কথা বলার পর আমি বুঝতে পারলাম একটু একটু প্লে বয় টাইপের একটা ছেলে। তারপর ভাবলাম যে সমস্যা নাই, ঠিক আছে, আমি মানিয়ে নিতে পারবো, এরকম ছেলেই আমার জন্য পারফেক্ট আছে। তার পরবর্তীতে তার সাথে আমি রিলেশনশিপ প্রায় 5 মাস। 5 মাসের মধ্যে অনেক ঘুরছি ফিরছি। সে আসছে আমার এখানে, আমি তার ওখানে গেছি। ফ্যামিলি থেকে আমি যথেষ্ট পরিমাণে স্বাধীনতা পেয়ে থাকি। ফ্যামিলি সবসময় আমাকে সাপোর্ট করে, যেহেতু আমি পড়াশোনায় একজন ভালো মেধাবী একজন স্টুডেন্ট, এই কারণে আমার বাবা মা সবসময় আমাকে সাপোর্ট করে। এবং কি আমি জানতাম না যে আমার ক্রাশ 3 বিয়ে করছে। 3 বিয়ে করার পর যে সে আমাকে পটাচ্ছে তা আমি ভাবতেও পারি নাই। যাই হোক, রিলেশনশিপের বয়স প্রায় 11 মাস হয়েছে। 11 মাস হওয়ার পর আমি তাকে বলতেছি যে আচ্ছা শুনো, আমি বিয়ে করব। সে বলতেছে যে সিরিয়াসলি তুমি আমাকে বিয়ে করবা? তারপর আমি বলতেছি যে হ্যাঁ, আমরা পারিবারিক ভাবে বিয়ে করব। সে আমাকে বলতেছে, শুনো তোমাকে একটা কথা বলতাম। আমি বলতেছি যে বলো, কি কথা? সে আমাকে বলে তার নাকি বিয়ে হয়েছে 3টা। আমি বলতেছি সিরিয়াসলি? তোমাকে তো বিয়েতে ছেলের মতো লাগেই না। সে বলতেছে 3টা বিয়ে হওয়ার পর আমি একটাকে ডিভোর্স দিয়েছি। 3টা বিয়ে হয়েছে ঠিক আছে, প্রথমটাকে আমি মনে প্রাণে ভালোবেসেছিলাম, প্রথমটাকে আমি হারিয়ে ফেলছি। সে মারা গিয়েছে। আমি বলতেছি যে কিভাবে মারা গিয়েছে? বলতেছি যে আমরা দুজন একদিন ট্যুর দিতে গিয়েছিলাম, বাইক অ্যাক্সিডেন্টে তার এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে। এবং নেক্সট টাইম একটা মেয়েকে ভালোবাসছি, মেয়েটাকে আমি পরিপূর্ণভাবে ভালোবাসা দিতে পারি নাই, এ কারণে মেয়েটা আমাকে ছেড়ে চলে গিয়েছে। এবং 3 নাম্বার যাকে আমি বিয়ে করছি সে আমার সবসময় প্রতিনিয়ত ভুল ধরে। প্রতিনিয়ত সে আমাকে বাজেভাবে কথা শোনায় এবং কি সে পরক্রিয়ার মধ্যে লিপ্ত। আমি বলতেছি যে ঠিক আছে ফাইন, তোমার সাথেও না হয় আমার ডিভোর্স হয়ে গেল, এবার দেখি 4র্থ নাম্বারে আমার লাইফে কে আসছে নাকি কি নাই। এবং 4র্থ নাম্বারে তোমার সাথে আমার প্রেম হয়ে যায়। 4র্থ নাম্বারে আমি তোমাকে এখন বিয়ে করব, প্লিজ তুমি আমাকে কখনো ছেড়ে যেও না। আমি কথাগুলো শোনার পর একটু নিস্তব্ধ হয়ে বললাম, আমি তোমাকে বিয়ে করব? তোমার 3টা বিয়ে হয়েছে আর তোমার এরকম রূপ কেন, তোমার এরকম গুণ কেন? সে বলতেছে কিসের রূপ কিসের গুণ? আমি বলতেছি এত সুন্দর কথা বলতে পারো আর এত সুন্দরভাবে মানুষকে পটাতে পারো যা বলার বাহিরে। জানো আমি তোমার প্রেমে পড়ে গেছি, এখন তোমাকে আর ছাড়তে পারবো না, তোমাকে আমার বিয়ে করতেই হবে। তুমি আমার নিঃশ্বাসে আটকে গেছো, তুমি আমার বিশ্বাসে আটকে গেছো, যেখান থেকে আমি তোমাকে কখনো সরাতে পারবো না। পরবর্তীতে সে আমাকে বলতেছে ঠিক আছে চলো তাহলে কাজী অফিসে চলো। আমি বললাম চলো। তারপর ওখানে কি আমি তাকে একটা রিকোয়েস্ট করতেছি, আমি টাকা নিয়ে আসছি 30,000, তুমি চিন্তা করো না, আমি চাই আমার কাবিনটা 15 লক্ষ টাকা হবে। সে বলতেছে ঠিক আছে ফাইন, আমি তোমাকে যেহেতু কখনো ছেড়েই যাব না সেহেতু তুমি চিন্তা করো না, 15 লক্ষ টাকা না 20 লক্ষ টাকা হবে, কোনো চিন্তা নাই। তারপর আমার কাবিনটা 20 লক্ষ টাকা হলো। আমার বাবা মা ছিল, তার বাবা মা ছিল, তার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল, আমারও কিছু ফ্রেন্ড সার্কেল ছিল। অতঃপর দুজনের বিয়ে হওয়ার পর আমি আমার বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে চট্টগ্রাম চলে আসলাম। চলে আসার পর এখানে আমি আরো অনেক বেশি সুখী আছি এবং আমার কাছে মনে হচ্ছে যেন আসলে তাকে কেন ছেড়ে গিয়েছে আমি জানি না, আমার কাছে বলার মতো কোনো ভাষা নাই। তবে আমার কাছে মনে হচ্ছে যেন সে আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসা দিয়ে রাখছে। আমাকে তার মা একটা কথাই বলছে, আমার ছেলের যদি কোনো ভুল ত্রুটি তুমি দেখো তাহলে তুমি প্লিজ আমাকে বলবা, আমি শাসন করব। তার পরবর্তীতে আমি আমার ননসকে জিজ্ঞেস করতেছিলাম ছেড়ে চলে গিয়েছে, সে আমাকে সত্যিটা বলে দিয়েছে, ও নাকি ইচ্ছা করে তাদেরকে ছেড়ে দিয়েছে, কিন্তু আমাকে মিথ্যা কথা বলছে যে তাকে নাকি ওরা ছেড়ে গিয়েছে। এটা পুরো দামেই একটা মিথ্যা কথা, বানোয়াট একটা কথা আমাকে বলছে। আমি আমার হাজবেন্ডকে কিছুই বলি নাই, মনে মনে বলতেছি বিয়ে যখনই করেই ফেলছি একটু দেখি, চিন্তা ভাবনা করে দেখি কি হয় না না হয়।
না, মাশাল্লাহ, প্রায় 5 বছর পর্যন্ত সংসার করতেছি, এখনো অবধি কোনো কিছু হয় নাই এবং সে আমাকে আগলাই ধরে রাখছে। এবং কি আমি এখন প্রেগনেন্ট, আমার 5 মাস প্রেগনেন্সির বয়স, সামনে আমার বাচ্চা হবে, আপু দোয়া করিও। এই হলো আমার জীবনের ছোট্ট একটা স্টোরি। আমি আসলে পাইছি, ইনটেক একজন মানুষকে পাই নাই, পাইছি যাকে কেউ ছেড়ে গিয়েছে বা সে ছেড়ে দিয়েছে এমন ছেলেকে পাইছি। এই হলো আমার জীবনের ছোট্ট একটা স্টোরি। প্লিজ তুমি সবার মাঝে শেয়ার করবা। তবে দুঃখটা সারা জীবন রয়ে গেল, কিছুই করার নাই, এটাই জীবন। কারণ আমি একজন মেয়ে, চাইলেই তো সবকিছু করতে পারি না, বাট মানিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। আমরা মেয়েরা যতক্ষণ মানিয়ে নিব ততক্ষণ আমাদের লাইফটা অনেক বেশি সুন্দর যাবে, এটা সত্য। আর এটা সত্যতে পরিণত হয় এবং কি এটা চরম বাস্তব কথা। আপু তোমার লাইফের স্টোরিটা শুনে আমার কাছে ভারী অদ্ভুত লাগলো। ক্রাশ খেয়েছো, ক্রাশের সাথে তো বিয়ে হয়েছে তাই না? আর ক্রাশের সাথে বিয়ে হওয়ার পর ক্রাশ যদি 4 বিয়ে 5 বিয়েও করে মানিয়ে নেওয়া যায়, ব্যাপার না। বাট আসলে একটা মানুষকে বাহির থেকে দেখলে আমরা যেটা জাজ করে ফেলি সেটা আসলে ভুল, একেবারে ভুল একটা ধারণা নিয়ে ফেলি। তবে একটা মানুষকে দেখতে যেমনটা লাগে তার ভিতরে ঠিক ডিফারেন্ট কিছু থাকে, ওই ডিফারেন্ট কিছু আমাদেরকে আসলে বুঝতে হয়। ডিফারেন্ট কিছু যদি না বুঝে যদি আমরা একেবারে ছাপায়া পড়ি তার উপর, তাহলে তো আমাদের বিপদ অবশ্যই আসবে। সো কিছু কিছু ক্রাশ এরকম যে ক্রাশদেরকে দেখতে অনেক সুন্দর লাগে, অনেক হ্যান্ডসাম, অনেক স্মার্ট, অনেক কিছু, বাট ক্রাশদের ভিতরে যে কত কিছু লুকায়িত থাকে তা আসলে শেষ নাই। তার আসলে ব্যাখ্যা করতে গেলে অনেক 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 ব্যাখ্যা করতে পারবো। যাই হোক, সেটুকু আজকে নাই করি, ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে গিয়েছে। সবাই এই আপুটির কাহিনীটুকু সবাই শুনে যাবে, এটুকুই রিকোয়েস্ট করব, এবং গল্পটা সবার মাঝে শেয়ার করে দিবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।